খাইয়ে এবার ডক্টরকে দিয়ে রাইয়ের জন্য ভুল প্রেসক্রিপশন লেখাতে বাধ্য করলো এবার ডক্টরকে নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলু ডক্টরকে হুমকি ধামকির মুখে বলতে থাকে যে এবার আমি আপনাকে যেটা করতে বলছি আপনাকে সেটাই করতে হবে। এর থেকে অনর্থ আপনি যদি অন্য কোনো কিছু করার চেষ্টা করেন বা কোনো রকম কোনো চালাকি করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার এই হসপিটালে যত রকমের দুর্নীতি চলে সেই সব তথ্য কিন্তু আমার কাছে আছে এবং আমি সেই সব কিছু কিন্তু ফাঁস করে দেবো। তাহলে আপনি যদি নিজের এবং নিজের কর্মসংস্থায় ভালো চান তাহলে আমি যেটা বলছি আপনি সেটাই করবেন। আপনার কাছে একটা পেশেন্ট আসবে, সেই পেশেন্টের নাম নাম্বার থেকে শুরু করে সব কিছু আমি আপনাকে জানিয়ে দিব এবং আমি যে মেডিসিনগুলো সেই পেশেন্টকে প্রেসক্রাইব করার জন্য বলবো আপনি ঠিক সেইটাই প্রেসক্রাইব করবেন। অন্যথা যদি কোনো রকম কোনো অন্য ভালো মেডিসিন দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, কথাটা আপনি মাথায় রাখবেন। ঠিক সেই সময় নীলু রাইকে ফোন করে বলতে থাকে যে জানিস তো আমি যখন প্রেগনেন্সি নিউজটা জানিয়েছিলাম তখন মা আমাকে একটা ভালো ডক্টরের নাম্বার দিয়েছিল এবং সেই ডক্টরটা নাকি আমি শুনেছি যে খুব স্বনামধন্য। তাই আমি তোকে বলবো যে তুই বরঞ্চ সেই ডক্টরের কাছে গিয়ে একবার কনসাল্ট করার চেষ্টা কর, দেখ গিয়ে সেই ডক্টর হয়তো বা তোকে ভালোভাবে ট্রিটমেন্ট করবে। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে হ্যাঁ সূর্যের মা আর যাই হোক না কেন কোনোদিন আমার খারাপ চাইতে পারে না, আর যখন সে তোকে সেখানেই দেখানোর কথা ভেবেছিল তাহলে আমি অন্য কোথাও কেন যাবো, আমিও বরঞ্চ সেই ডক্টরের কাছে গিয়ে কনসাল্ট করবো। অন্যদিকে এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে আয় দিদিভাই আয়, এখানে যে তোর জন্য মরণ ফাঁদ অপেক্ষা করছে আর এই ফাঁদটা তো আমি নিজের হাতেই পেতে রেখেছি, কারণ তোর সন্তানকে তো আর যাই হোক না কেন যত শীঘ্রই সম্ভব মেরে ফেলতে হবে, তোর পেটই নষ্ট করে দিতে হবে, নয়তো বা একবার যদি তোর সন্তানটা তিলে তিলে একটু একটু করে বেড়ে উঠে আর এই পৃথিবীর আলো দেখে ফেলে তাহলে তো আমার পাত্তা এমনিতেই কাট হয়ে যাবে, কিন্তু সেটা তো কোনো মতে হতে দেওয়া যাবে না। তাই তোর সন্তানকে নষ্ট করার জন্য যা যা যাবতীয় আমি করতে পারি সেই সব রকম আমি চেষ্টা করব, কিন্তু এই যাত্রা আমি একটু চালাকি এবং সাবধানতার সাথে করব যাতে কিনা আমার নামটা কোথাও না ফুটে ওঠে, সব জায়গা থেকে আমি আমার নাম মুছে দেব। অন্যদিকে যখন অনির্বাণকে নিয়ে সেই ডক্টরের কাছে এসে রাই চেক আপ করায় সেই সময় সেই ডক্টর রাইকে চেক আপ করা মাত্রই বলতে থাকে যে ফার্স্ট ট্রাইমেস্টার শুরু হয়েছে, আপনার নিজের প্রতি একটু যথেষ্ট পরিমাণে খেয়াল রাখতে হবে আর খাবার দাবার নিয়ে একটু আপনাকে মেনে চলতে হবে। কিছু বেছে বেছে খাবার আছে যেগুলো কিনা আপনাকে খেতে হবে, আর তার পাশাপাশি আমি আপনাকে কিছু মেডিসিন দিচ্ছি, এই মেডিসিনগুলো অবশ্যই কিন্তু আপনাকে খেতে হবে। অন্যদিকে আড়ালে যখন নীলু সেই ডক্টরটাকে ভয়ভীতি দেখাতে থাকে এবং বলতে থাকে যে কোনো রকম কোনো কিছু যদি আমার কথার আর অন্য রকম কোনো কিছু হয় তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। ঠিক সেই সময় নীলুর ইশারা পাওয়া মাত্রই সেই ডক্টরটা রাইয়ের সন্তানের যাতে ক্ষতি হয় এরকমই কিছু মেডিসিন প্রেসক্রাইব করে দেয় এবং বলে থাকে যে যাচ্ছ অনির্বাণ দাদাভাই যাও যাও, এই মেডিসিনটাকে তুমি কিনে নিয়ে তুমি নিজের সন্তানকে নিজের হাতে গলা টিপে হত্যা করো। আমি এটাই তো চাই, কারণ এতে আর যাই হোক না কেন আমার নামটা ফুটে উঠবে না এবং কেউ ভুরো করে ধরতেও পারবে না, আমার উপরে সন্দেহ করতে পারবে না যে তোমাদের এই সন্তানটাকে মেরে ফেলার পেছনে আসল আসামি এবং আসল কালপ্রিট আমি, কারণ আমি তো এর মাঝখানে কোথাও ছিলাম না। কারণ তুমি তো কোনোদিন এটা জানতেই পারবে না যে যেই ডক্টরের কাছে তুমি নিয়ে এসেছো রাই দিদিভাইকে সেই ডক্টরটা তোকে তো আমি হাত করে রেখেছি, তাকে ভয়ভীতি দেখি এবং সেই ডক্টরটা সেটাই করবে যেটা কিনা আমি তাকে করতে বলবো। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।